নওগাঁর একটি গ্রামে ভালোবাসার বিরল নিদর্শন রেখে গেছেন পাল বংশের এক রাজা। রানীর সুস্থতার জন্য ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন তিনি। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রাজ্য আর রাজপ্রাসাদ, কিন্তু মানুষের মুখে মুখে আজও রয়ে গেছে সেই লোকগাথা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে জানাচ্ছেন শরীফুল ইসলাম। নওগাঁর ইসবপুর ইউনিয়নের এই গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ৩৬৫টি পুকুর। স্থানীয়রা জায়গাটিকে দুই সতী না বলেও চেনেন। ৩৬৫টি পুকুর ঘিরে প্রচলন রয়েছে নানা গল্পের। অষ্টম শতাব্দীর পাল বংশের কোনো এক রাজা তার স্ত্রীর সুস্থতার জন্য পুকুরগুলো খনন করেন। বছরের ৩৬৫ দিন ৩৬৫টি পুকুরে গোসল করলেই সুস্থ হবেন রানী। তাই রাজা তার প্রিয়তমার সুস্থতার জন্য খনন করেন ৩৬৫টি পুকুর। বৈদ্য প্রতিদিন একটি করে পুকুরে গোসল করার জন্য রাজাকে পরামর্শ দেন রানী যেন একটি করে পুকুরে প্রতিদিন গোসল করেন। আর সেই সূত্র ধরে তৎকালীন রাজা এই ৩৬৫ পুকুর খনন করে বলেই আমরা জেনেছি। বর্তমানে রাজার রাজপ্রাসাদ না থাকলেও এসব পুকুর কালের সাক্ষী হয়ে আছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন অনেক দর্শনার্থী। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ক্ষোভ জানান তারা। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, প্রায় ১.৫ কিলো মতন রাস্তা কাঁচা। শীত বর্ষা উভয় সময় লোকজন আসে। ৭২ সাল থেকে এই যাবৎ পর্যন্ত দেখতেছি এই অবস্থায় আছে। পুকুরগুলোর চারপাশে সরকারের পক্ষ থেকে করা হয়েছে বনায়ন। এতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা। এই রাস্তাঘাটগুলি উন্নয়নমূলক কাজ করা হলে ভবিষ্যতে দর্শনার্থী বৃদ্ধি পাবে। রাস্তা সংস্কার করে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় এবং সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।